রাজধানীর জ্বালানি তেলের সংকট নিয়ে জানাতে রাজধানী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইমুল ইসলাম রায়হান এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শাকিল মাহমুদ। শুরুতে যাচ্ছে রায়হানের কাছে। রায়হান, ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য গাড়ির সারি কেমন দেখছেন? পাম্প কর্তৃপক্ষ কি বলছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। যেমনটা বলছিলেন, আসলে গাড়ির সারির কথা যদি বলি, আমি এই মুহূর্তে যে রাজধানীর বিজয় সরণিতে রয়েছে, বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেট ওভার করেছে গাড়ির সারিগুলোতে। আমি সকালে থেকে রাজধানীর পরিবার ছিলাম, সেখানেও একই অবস্থা দেখেছি। আমি যদি ক্যামেরার চোখে একটু দেখাই, যে ট্রাস থেকে ক্যামেরার লেন্স যতদূর যায় ততদূরও কিন্তু এই যে দীর্ঘ সারি মোটরসাইকেলের সেটা কিন্তু সেটা দেখা যাচ্ছে। তো আমরা সকাল থেকে বিভিন্ন পাম্প ঘুরেছি, সেই পাম্পগুলোতে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, যে মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা এই তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু অপেক্ষা করার পর যখন তাদের কাছে যে 2 লিটার তেল মোটরসাইকেলের মিলছে, তাতে কিন্তু তারা সন্তুষ্ট হচ্ছেন না। তাছাড়াও যদি প্রাইভেট কারের কথা বলি, তারা 10 লিটার তেল পাচ্ছেন। তো তো এই যে তেল যে সংকটের পর থেকে আমরা দেখছি 3 দিন যাবৎ একই চিত্র আমরা দেখতে পেয়েছি। সেক্ষেত্রে আমরা আজকের কিছুটা যদি বলি, যে এই যে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনটা কিন্তু কঠোর নজরদারিতে রাখা হয়েছে, কাউকে যেন অতিরিক্ত তেল না দেওয়া হয় সেই বিষয়টিও কিন্তু আমরা দেখেছি যে কর্তৃপক্ষ কিন্তু সেটি নজরদারিতে রেখেছেন। তাছাড়াও যদি আমরা একটু বলি, যে গত শুক্রবার এর যে প্রতিমন্ত্রীর নির্দেশনার পরপর যে প্রজ্ঞাপন হয়েছিল, যে প্রতিটি গাড়ি প্রতি প্রকার ভেদে তেলের যে লিটার প্রতি যে একটি আকার ধারণ করে দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু তেল দেওয়া হচ্ছে। তো মানুষের ভোগান্তিটা সকাল থেকে চরম পর্যায়ে পৌঁছেছে, যেহেতু এই এখন অফিস আওয়ার, সেজন্য মানুষ অফিস ঠিকভাবে সময় মতো অফিসে যেতে পারছে না, শুধু এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার জন্য। আমাদের সাথে অনেকের কথা হয়েছিল, তারা কিন্তু বারবার বলছিলেন যে এভাবে ভোগান্তি চলতে থাকলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তো রাজধানীর বিজয় সরণির পরিস্থিতি এই মুহূর্তে খুবই, যদি বলি, দীর্ঘ সারি রয়েছে। জাহাঙ্গীরকে অতিক্রম করেছে মোটরসাইকেল এবং প্রাইভেট কারের সারি। তো আমরা এখন চলে যেতে চাই বরিশালে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, জানাবেন বরিশালের কী অবস্থা? রায়হান, আপনি যেমনটা বলছেন ঢাকার অবস্থা, বরিশালেও কিন্তু একই অবস্থা আমরা দেখছি। সকাল থেকে আমরা বিভিন্ন পেট্রোল পাম্পগুলো আমরা ঘুরে দেখেছি এবং সেখানে কখনো আমরা দীর্ঘ লাইন দেখেছি, আবার কখনো এই যে যারা পেট্রোল কিনতে আসছে তাদের কিন্তু আমরা দেখছি যে তারা না পেয়ে হতাশ হয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছে। আমরা বেশ কিছু যারা পেট্রোল বা অকটেন কিনতে এসেছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে কাঙ্ক্ষিত তাদের যে তেলের যে চাহিদা সেটা তো তারা পাচ্ছেই না, এমনকি সরকার যেটুকু নির্ধারণ করে দিচ্ছে তাও পেতে তারা এক প্রকার আসলে হিমশিম খাচ্ছে। আমরা একটু এখানে যারা তেল বিক্রি করে তাদের সাথে একটু যুক্ত হব। আসলে হঠাৎ কেন আপনাদের এখানে তেল শেষ হয়ে গেল, যদি একটু বলতেন। তেল শেষ হয়ে গেছে কারণ একজন মানুষ যারা 100 টাকা করে তেল নেয়, তারাও ইদানিং 700-800 টাকার তেল নেয়। একবার করে ঘুরিয়ে আসে, তারপর আবার ঘুরিয়ে আসে, 2-3 বার দিনে ঘুরিয়ে আসে, তারপর তেল নিয়ে রিজার্ভ করে আর কি, বোতলে ভরিয়ে ভরিয়ে রাখে। এখন সরকার তো নির্ধারণ করে দিয়েছে, এখন কি সেটুকুও দিতে পারছেন কিনা? জি, সরকার নির্ধারিত করছে 2 লিটার, একটা হুন্ডা যাই 2 লিটার করে দেয়, আর যাই বড় বড় গাড়িতে যাই 1200 টাকার তেল দেয়, 20 লিটার আর কি, এরকমের দেওয়ার নিয়ম আছে আর কি। সেই তেল কি এখন দিতে পারছেন আপনারা? জি না, এখন আপাতত নাই আর কি, গাড়ি যতক্ষণে না আসবে ততক্ষণে আমরা দিতে পারবো না। আমরা আসলে এখানে যারা তেল বিক্রি করে পেট্রোল পাম্পের যারা আছে কর্মকর্তা কর্মচারী তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটা জানাচ্ছে যে তেল শেষ হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু তারা দিতে পারছে না এবং তারা যেটা বলছে যে তেল যখন আসবে বা নতুন করে যখন মজুত করা যাবে তখন আসলে সরকার নির্ধারিত দামে বা সরকার যা নিয়ম নীতি বেঁধে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা তেল বিক্রি
করতে পারবেন। এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তেল নতুন করে মজুত করা যায় ততক্ষণ পর্যন্ত আসলে বেচা বিক্রি এভাবেই বন্ধ আছে বলে কিন্তু তারা জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ।